এলাকা কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি উঠে আসছে, একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে এলাকার মানুষজন তারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করছেন যতটুকুনি তাদের পক্ষে সম্ভব হয়। বিধ্বংসী আগুন হাইলাকান্দি স্কুলে, সেই ছবি দেখতে পাচ্ছেন। স্কুলের প্রত্যেকটা বিল্ডিং এর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কালো ধোঁয়া বেরিয়ে আসছে, জানলাগুলি থেকে পর্যন্ত কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ভিতরে কেউ আছে কিনা বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সরাসরি আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব ঘটনাস্থল থেকে রয়েছে। নীলোৎপল, এই মুহূর্তে কি পরিস্থিতি? প্রথমে একটা জিনিস বলে নিতে চাইবো, এটা এডুকেশন কমপ্লেক্স এবং এখানে এডুকেশন কমপ্লেক্সের একটা গুদাম ছিল, সেই গুদামে আগুন লেগেছে। ফ্রি টেক্সট বুক যেগুলো রাখা থাকে ডিস্ট্রিবিউশনের জন্য, যেগুলো স্কুলের বই থাকে, সেগুলো জলে ছারখার হয়ে গেছে। যুদ্ধকালীন অবস্থা দেখানো, প্রায় আধা ঘন্টার থেকে দমকল বাহিনী এখানে চেষ্টা করছে, কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। ভিতরে যতগুলো পাঠ্যপুস্তক ছিল হাইলাকান্দি এডুকেশন ব্লকের, সমস্ত পাঠ্যপুস্তক যারা কচিকাচারা পড়বে সেই বইগুলো জলে ছারখার হয়ে গেছে বলে খবর রয়েছে। এখানে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে বলে ভাবা হচ্ছে, কিন্তু দমকল বাহিনী প্রায় আধ ঘন্টা থেকে কাজ করছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন দেখা গেছে যে একটা জেসিবি দিয়ে পুরো বিল্ডিং এর নিচতলা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, কারণ এখানে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং এখানে স্থানীয় জনগণের সঙ্গে থেকে দেখা গেছে সবাই ঝাঁপিয়ে পড়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা একটা দেখাচ্ছি, একটা জেসিবি পুরো বিল্ডিং এর নিচের তলা ভাঙবে এবং পাশে দেখা গেছে দমকল বাহিনীর গাড়িগুলো এখানে চেষ্টা করছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। স্থানীয় যুবকরা নেমে পড়েছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এখানে অত্যন্ত ব্যস্ত একটা জায়গা, পাশে জেলা বিজেপি কার্যালয় রয়েছে, পাশে এডুকেশন কমপ্লেক্সের অন্যান্য কক্ষগুলো রয়েছে, কিন্তু এখানে আজকে শর্ট সার্কিট থেকে বলা হচ্ছে আগুন লেগেছে এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বাড়া দেখা যাচ্ছে। আমরা আরো একটু এগিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি। দুপুর এখন 2:07 বাজে ঘড়ির কাঁটা। এই মুহূর্তে তো স্কুল চলার কথা, তো এই মুহূর্তে কি ভিতরে কেউ আছেন সেই সম্পর্কে তো কি তথ্য রয়েছে তোমার কাছে? আমি আবারও জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করবো, এটা স্কুল নয়, এটা হচ্ছে এডুকেশন কমপ্লেক্স এবং এখানে পাঠ্যপুস্তকগুলো রাখা হয়। এডুকেশন কমপ্লেক্সের গুদাম এটা, এবং এখানে হাইলাকান্দি জেলার এডুকেশন কমপ্লেক্সের গুদাম আছে যেখানে পাঠ্যপুস্তকগুলো রাখা হয়। এটা কোনো বিদ্যালয় নয়। এইগুলো পাঠ্যপুস্তক যেগুলো ভিতরে জলে ছারখার হচ্ছে বলে ভাবা আছে। কখন আগুন লেগেছিল? প্রায় ঘন্টা খানেক আগে। খুব ভয়াবহ অবস্থা ভিতরে, একদম মানে পুরা আগুন, পুরা। আমরা অনেক ট্রাই করেছিলাম, আমি বিক্রম আমরা একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করি। এখানে অসংখ্য লোক দেখা গেছে জড়ো হয়েছেন, কেউ আগুন নিবানোর চেষ্টা করছেন, তো কেউ মোবাইল ফোনে বন্দি করে। জেলা বিজেপি সভাপতি আছেন। দাদা, আপনাদের কার্যালয়ের সামনে হঠাৎ করে এসে দেখি এখানে আগুন লেগে গেছে, তাই জন্য আমি পৌরসভার যে জেসিবিটাকে এখানে এনেছি, দেখা যাক কি হয়। মোটামুটি নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হতে চলো, আগুন এখনো নেবেনি। কি এখানে বইগুলো আছে? বাচ্চাদের বইগুলো আছে সব এখানে। গোডাউন এডুকেশন কমপ্লেক্সে বাচ্চাদের পড়াশোনার জন্য যেগুলো বই খাতাগুলো থাকে সব এখানেই আছে। এখানে আগুন ধরেছে প্রায় 1 ঘন্টা থেকে। তবে আরেকটি ফায়ার টেন্ডার এসছে, আমরা দেখানোর চেষ্টা করবো। আরেকটি ফায়ার টেন্ডার এসছে, এটা নিয়ে 4 নম্বর ফায়ার টেন্ডার আমরা দেখছি। এখানে আসছে এসডিআর এর জওয়ানরা, এখানে প্রায় 1 ঘন্টার থেকে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। বড় কথা হলো ছাত্রছাত্রীদের জন্য যেগুলো ফ্রি টেক্সট বুক সরকার দেয়, সেই টেক্সট বুকগুলো জলে ছারখার হয়েছে। তাই আগামী শিক্ষাবর্ষে তারা কিভাবে পড়াশোনা করবে এ নিয়েও প্রশ্ন উত্থাপন হতে পারে। এখানে জেসিবি লাগানো হচ্ছে যাতে বিল্ডিং এর এক সাইড ভেঙে দেওয়া হয় এবং ফায়ার টেন্ডারগুলো ভিতরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। আমরা আবারও দেখাচ্ছি, সরাসরি ভিজুয়াল দেখাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এক দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 2টো জেসিবি, 4টা ফায়ার টেন্ডার রয়েছে। জেসিবি গুলো আনার কথাই হচ্ছে যে এক সাইড থেকে যদি আমরা ভেঙে দেওয়া হয় বিল্ডিংটা, তাহলে ফায়ার ব্রিগেডের পাইপগুলো সেখানে ভিতরে প্রবেশ করতে পারবে। এখানে আমরা দেখানোর চেষ্টা করব, পাশেই বিজেপি রয়েছে, পাশে অন্যান্য সরকারি কার্যালয় রয়েছে। আমরা যদি দেখাই, একটি সরকারি রেশম সঞ্চালকের কার্যালয় রয়েছে। পুরো এলাকাটাতেই অনেক কার্যালয় রয়েছে, বলতে গেলে একটি অফিস পাড়াতে আগুন লেগেছে। এবং ফ্রি টেক্সট বুকগুলো যদি আমরা দেখানোর চেষ্টা করি, কিছু একাংশ দেখা গেছে যারা ফ্রি টেক্সট বুকগুলো যেগুলো
জলে ছারকার ভিতরে কিছু হয়েছে, কিছু টেক্সট বুক এখানে বাঁচানো গেছে। এই টেক্সট বুকগুলো সম্পূর্ণ বিনামূল্যে, যেগুলো সরকার টেক্সট বুক দেশি টেক্সট বুকগুলো জলে ছারকার হয়েছে এবং ভিতরে পুরো ধোঁয়াময় পরিবেশ একটা হয়ে গেছে, চারদিকে হাহাকার পরিস্থিতি এবং এর মধ্যেই দেখা গেছে যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রায় 1 ঘন্টা খানেক বলা হচ্ছে যে আগুন এখনো পুরো নিয়ন্ত্রণে আসেনি। আমরা এদিক থেকে যদি দেখাই, এদিক থেকেও আগুন নেভানোর চেষ্টা চলছে। এক যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেদিকে চেষ্টা চলা দেখা যাচ্ছে। পুরো আমরা ছবি সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দির এই এডুকেশন কমপ্লেক্সের সামনে থেকে। বিরোধপল, এখানে একটা প্রশ্ন উঠে আসে, যেখানে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং চারিদিকে দেখতে রেশন সেন্টার পর্যন্ত রয়েছে এবং সেখানে শিক্ষা ব্লক, সেখানে প্রচুর পরিমাণে বই, বিভিন্ন জায়গার প্রয়োজনীয় জিনিসপত্র, বই সমস্ত কিছু রয়েছে, সেখানে কি আগে থেকে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না? না, দেখা গেছে যে এখানে অগ্নি নির্বাপক বা আগুন নেভানোর যেগুলো প্রাথমিক জিনিস থাকে এগুলো কিছুই ছিল না এবং তার জন্যই আগুন এত ভয়াবহ পরিস্থিতি নিয়েছে। ফায়ার টেন্ডারের বা SDRF এর জওয়ানরা প্রায় 1 ঘন্টার থেকে চেষ্টা করছেন, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। দাদা, একটু যদি পাই আপনাকে, ভিতরে কি কি জিনিস আছে একটু বলে দেন না, ভিতরে কি কি আছে? ইভালুয়েশন টেক্সট বুক আছে আর স্যানিটারি ন্যাপকিন আছে। বইগুলো চলে গেছে। ইভালুয়েশন প্র্যাকটিস বুক সামনের দিকে রাখা আছে আর স্যানিটারি ন্যাপকিনটা পিছনের দিকে চলে আসে। এখন যা চলছে স্যানিটারি ন্যাপকিনই চলছে। সরকার বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ফ্রি স্যানিটারি ন্যাপকিন দেয়, সেই ন্যাপকিনগুলো জ্বলে গেছে বলা হচ্ছে এবং সঙ্গে যেগুলো পাঠ্যপুস্তক আছে সেগুলো জলে ছারকার হয়ে গেছে এবং প্রায় আধ ঘন্টার থেকে বেশি সময় হবে যেখান থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু এই এলাকাটা বলতে হবে অনেক ছোট এবং গাড়িগুলো ঢুকতেও কষ্ট হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো পিছন দিকে যখন আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তখন দেখা যাচ্ছে যে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পৌঁছতে পারছে না, তাই জেসিবি দিয়ে ভেঙে পুরো এই এলাকাটা দেখা গেছে যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এখানে আমরা আবার সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সের পাশেই রয়েছে শিক্ষা বিভাগের গুদাম এবং শিক্ষা বিভাগের এই গুদামে আজকে প্রায় বেলা 1টার সময় আগুন লাগে এবং আগুন লাগার পর দেখা গেছে যে কয়েকটি ফায়ার টেন্ডার যদিও এসেছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাদা, আপনি অনেক সময় ছিলেন, ভিতরে কি কি চলেছে? ওইসব প্যাড আরো বই, কপি, খাতা এইসব চলেছে। আগুন তো নিয়ন্ত্রণে আইছে না, নিয়ন্ত্রণে আনে, আরো বাড়তে আছে। আগুন বাড়তে আছে। তো ভিতরের থেকে ভাষ্য এটাই যে আগুন আরো বেড়েছে, আগুনের তীব্রতা আরো বেড়েছে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 1 ঘন্টার থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবেই দেখা গেছে যে অগ্নি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকটি ফায়ার টেন্ডার, কয়েকটি জেসিবি লাগানো হয়েছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথম সবচেয়ে বড় কথা হলো যাতে ভিতরে প্রবেশ করা যায়, তার জন্য দেখা গেছে যে স্থানীয় যুবকরা দেখা গেছে এখানে। দাদা, কি কি চলেছে কি জানেন? বুকস আছে, নেপকিন আছে, এইগুলো জিনিস, অনেক কটার সামগ্রী। সময় লেগেছে? 1.5 ঘন্টা আগে হবে। আমরা পার্টি অফিসে ছিলাম, ধোঁয়া দেখি দৌড়ে আসলাম। তারপর বিধায়কের সাথে আমার ফোনে, মিলন দাসের সাথে ফোনে যোগাযোগ হয়েছে, ডিসি মহোদয়ের সাথে উনি যোগাযোগ করেছেন, এসপির সাথে যোগাযোগ করেছেন। প্রথমে একটা ফায়ার ব্রিগেড এসেছিল, তারপর 2-3টা এসছে, এখন জল দেওয়া হচ্ছে। এগুলো বেশিরভাগ বই, হ্যাঁ, বই, অনেক বই ভিতরে জাম করে রাখা ছিল, যার জন্য আগুনটা এখনো নিভানো যাচ্ছে না, চেষ্টা চলে যাচ্ছে। ফায়ার ব্রিগেড যেতে পারছে না। না, এই জাম আছে, জামের কারণে ভিতরে ফায়ার ব্রিগেডের লোকজন যেতে পারছে না। যতটুকু সম্ভব আমরাও ছিলাম, অনেক কষ্ট হচ্ছে, ভিতরে যাওয়া যাচ্ছে না, অনেক চেষ্টা চলছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একদিক থেকে দেখা গেছে যে পুরো জলে ছারকার হয়েছে হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্স। যেগুলো গুদামে যেগুলো পাঠ্যপুস্তক ছিল, সেই পাঠ্যপুস্তক বলতে গেলে প্রায় 80% জ্বলে গেছে। এই পাঠ্যপুস্তকগুলো স্কুলে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল, এখানে গুদামে প্রথমে আসে, তারপর পাঠ্যপুস্তকগুলো সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু এই পাঠ্যপুস্তকগুলো জলে ছারকার হওয়ার পর এখন সেই বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা এই শিক্ষাবর্ষে কিভাবে পাঠ গ্রহণ করবেন তা নিয়ে একটা নতুন চিন্তা সামনে এসছে। কিন্তু এখনের খবর হচ্ছে যে হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে যে আগুন বেলা 1টার সময় লেগেছিল তা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জেসিবি রয়েছে, কয়েকটি ফায়ার টেন্ডার, 4টি ফায়ার টেন্ডার এখন পর্যন্ত এসেছে। আশপাশের জেলার যেগুলো ফায়ার টেন্ডার আছে
করিমগঞ্জ, বদরপুর, শিলচর, সেখান থেকেও ফায়ার টেন্ডারগুলো আসার খবর আমরা পেয়েছি, কিন্তু এখনো কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারণ গুদামে আগুন লেগেছে, অনেক স্টক ছিল এবং সেই স্টকগুলোর মধ্যে দিকে স্টকগুলো দেখা গেছে যে একদিক থেকে আগুন বইগুলো জ্বলে যাচ্ছে, তাই ফায়ার টেন্ডারগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না। এখন জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে কিছু অংশ, যাতে ফায়ার টেন্ডারের পাইপগুলো ভিতরে প্রবেশ করতে পারে। হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ, হ্যাঁ, আমরা যদি ক্ষয়ক্ষতির কথা বলি, এখনো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এটাই যে যতগুলো পাঠ্যপুস্তক ছিল হাইলাকান্দি এডুকেশন ব্লকের আন্ডারে প্রায় 600 স্কুল আছে, সেই স্কুলে যত শিশুরা পাঠদান করে, যারা শিক্ষা গ্রহণ করে, তাদের যেগুলো ফ্রি টেক্সট বুক এখানে আছে। ক্লাস 9 এবং 10-এর ছাত্রীদের সরকার বিনামূল্যে নেপকিন প্রদান করে, সেই নেপকিনগুলো এখানে জ্বলছে। এখানে ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকার হতে পারে, কিন্তু এখনো প্রাথমিকভাবে সেই অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়নি, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। এখনো অ্যাসেসমেন্ট করা সম্ভব হবে না, কারণ এখানে 600টা বিদ্যালয়ের পাঠ্যপুস্তক আছে, এখানে প্রায় 5000 মেয়েদের নেপকিন আছে। তো এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি হতে পারে, তা সহজেই বলা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো শিশুরা যেগুলো বই নিয়ে স্কুলে যাবে, যেগুলো তারা ফ্রি টেক্সট বুক পায়, সেই টেক্সট বুক দেখা গেছে আগুনে ছারখার হচ্ছে এবং এক দিক থেকে ফায়ার টেন্ডার চেষ্টা করছে, যদিও আগুন আরও বাড়ছে। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন আগুনের তীব্রতা এরকম ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগুনের তীব্রতা আরও বেড়েছে এবং আশপাশের জেলাগুলোর থেকে আমরা যতখানি খবর পেয়েছি আরও ফায়ার টেন্ডার আসছে, আরও জেসিবি আনা হচ্ছে, যাতে হাইলাকান্দির এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে পূর্বেও আরেকবার আগুন লেগেছিল প্রায় 10-12 বছর পূর্বে, এবং আজকে দেখা গেছে আজকে আবার পুনরায় হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সের গুদামে আগুন লেগেছে এবং যেগুলো ফ্রি টেক্সট বুক, যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন ওখানে উপস্থিত, তাদের যদি আরো একটু প্রতিক্রিয়া পাওয়া যায়। নিশ্চিতভাবে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা অসংখ্য ব্যক্তিরা আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এগুলো ফ্রি টেক্সট বুক ছিল, তো অনেক প্রবলেম হবে নিশ্চয়ই পড়াশোনাতে। অনেক প্রবলেম হবে এটা নিশ্চিত, কারণ আপনারা জানেন ফিশারি অফিস যেটা আছে, ফিশারি অফিসের সম্মুখে সেরিকালচার অফিস আছে, এডুকেশন কমপ্লেক্স আছে এবং এই বিল্ডিংয়ে হঠাৎ করে আগুন লাগিয়ে এখন বর্তমানে টেক্সট বুক জ্বলছে। জেসিবি দিয়ে টেক্সট বুক বাহির করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই টেক্সট বুক যদি বাহির করা না হয় তাহলে আরও বেশি আগুন লাগার সম্ভাবনা আছে। যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু বাহির করা হচ্ছে জেসিবি দিয়ে। প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি আশা করি ভালোই পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কতটুকু বাঁচবে, কতটুকু জ্বলবে, কি হবে সেটা হবে লক্ষণীয় পরবর্তী। নিশ্চিতভাবে দেখা গেছে যে আমরা আরো প্রত্যক্ষদর্শীরা আছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো। দাদা, আপনি ডিডিএম এর তরফ থেকে? না, আমি ব্লকের এখানে আগুনটা কোন সময় লাগে? লগভগ আপনার 11:30, 11:30, 12টা। কারণটা কি হতে পারে? কারণটা শর্ট সার্কিট, আমরা দেখলাম তো এখানে তারটা ছিঁড়ে পড়ে গেল। এখানে তো সব পাঠ্যপুস্তকগুলো না, পাঠ্যপুস্তক নয়, এখানে আছে স্যানিটারি ন্যাপকিন আর হলো যে খাতা, মূল্যায়নের খাতা যেগুলো, আর অ্যাপেলেনের বুকস, এইগুলোই। হ্যাঁ, এইগুলি। আর বইটা তো এখানে বাটা হয়। এখন এখানে 4টা ফায়ার টেন্ডার এসছে, দেখি তো আগুন তো নিয়ন্ত্রণে আসছে না। না, এখনো আসছে না তো, ওরা ট্রাই করছে, দেখা যাক কি হয়। এখানে রীতিমতো একটা অফিস পাড়া, আমি বলতে চাইলাম। এখানে যেমন এটা হলো সেরিকালচার বিভাগের অফিস, পাশে নতুন করে বিজেপি অফিস এখানে স্থাপন করা হয়েছে। এখানে যেখানে গুদামটা আছে তার এদিকে রয়েছে হাইলাকান্দি স্কুল পরিদর্শকের কার্যালয়। তো এখানে পুরো অফিস পাড়ার মধ্যে পিছনে বলতে গেলে আগুন লেগেছে এবং আগুনের তীব্রতা দেখা গেছে আরও বাড়ছে। সময় যত যাচ্ছে আগুনের তীব্রতা বেড়েই চলেছে। স্থানীয় যুবক থেকে শুরু করে ফায়ার টেন্ডারের লোক। দমকল বাহিনী কোনো প্রতিক্রিয়া কি পাচ্ছ? দমকল বাহিনী কোনো প্রতিক্রিয়া পাচ্ছ? আমরা চেষ্টা করব দমকল বাহিনীর প্রতিক্রিয়া নেওয়ার, কারণ ওরা কাজে বর্তমান ব্যস্ত আছে। আমরা চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া গ্রহণ করার। এখানে এইগুলোই হচ্ছে ফ্রি টেক্সট বুক, ক্যামেরা পার্সন পার্থ দেখাবে। এগুলোই হচ্ছে ফ্রি টেক্সট বুক, যেগুলো এখানে জলে ছারখার হয়ে গেছে বলে বলা হচ্ছে। আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
ভিতরের আগুন আমরা দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় জুম করে। ভিতরের আগুন এখনো ভিতরে ধু ধু করে আগুন জ্বলছে এবং আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোন সময় আগুন লাগছে? এটা তোর এখন থেকে 1 ঘন্টা আগে ভিতরে এখনো না, ভিতরে এখনো ঢোকা যায়নি, ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। না, ভিতরে যাওয়া সম্ভব নেই, ভিতরে যাওয়া সম্ভব হয়নি। আমরা হাত দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙতে চেষ্টা করছিলাম, জানলা কিন্তু পারছি না, তাই মিউনিসিপালিটি নিশ্চিতভাবে এখানে কি আছে, কি আছে এখানে ভিতরে? হ্যাঁ, এখানে মূলত সর্বশিক্ষা গুয়াহাটি অফিস থেকে আসা খাতাপত্র বেশি এবং স্যানিটারি ন্যাপকিন, ক্লাস 8 এর এবার বাচ্চাদেরকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এগুলো বই এখানে নেই, পাঠ্য বই এবছরের নেই, অন্য জায়গায় দেখা হয়, কিন্তু এখানে আদার কোলাস্টিক অ্যাক্টিভিটিস যেগুলো সামগ্রীগুলো থাকে। তো এটা যেহেতু গোডাউন বছরের পর বছর অল্প অল্প জমে, তার জন্য সংখ্যায় অনেক বেশি। অনেক সরকারের ক্ষতি। হ্যাঁ, নিশ্চয়ই সেই ক্ষয়ক্ষতির পরিমাণ তো এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখন লোকজন হাত দিয়ে পুরো এটা গোডাউন পুরো অনেক বড় জায়গা। তো সেই ক্ষেত্রে তার হিসাব এবং সবচেয়ে খারাপ লাগছে বাচ্চাদের জন্য এসছে, স্কুলে খাতাগুলো যাবে এখন কি হবে কি না। তো মূল্যায়ন খাতা এগুলো জলে ছারকার হয়েছে, এগুলোই হচ্ছে সরকারি মূল্যায়ন খাতা। এখানে লাখ লাখ এরকম খাতা আছে, সেগুলো জলে ছারকার হচ্ছে দেখা যাচ্ছে এবং দেখা গেছে যে এখানে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এদিক থেকে যদি আমরা দেখাই পুরো এডুকেশন কমপ্লেক্সের ভিতরের দৃশ্য, এখানে একটার পর একটা দেখা গেছে, যদিও ফায়ার টেন্ডার এসছে তাও দেখা গেছে যে সম্ভব এখনো করে। আমরা ফায়ার টেন্ডারের লোকদের দেখানোর চেষ্টা করব। প্রায় ঘন্টাখানেক থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে কাজ করার, কিন্তু এখনো দেখা গেছে যে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা তাদের কাছ থেকেও ভাষ্য নেওয়ার চেষ্টা করব। দাদা, ভিতৰত প্রবেশ করা সম্ভব নহয়? বেশি ধোঁয়া বেশি আছে, ধোঁৱাটো বেছি হৈছে, স্মক বেছি হৈছে। BSF পৰা সোমাইছোঁ প্ৰথমত, ফলবি মানে নোৱাৰিলে আৰু এক্সেছ হৈ গৈছে। আৰু প্লাছ দেখা গেছে যে অনেক চেষ্টা চালানো হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে এবং এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সরাসরি দেখাচ্ছি হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সের ভিতরের গুদামের ছবি। এগুলো হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, এগুলো জলে শেষ হয়েছে, যেগুলো ফ্রি ন্যাপকিন সরকার অষ্টম মান শ্রেণীর ছাত্রীদের থেকে দেওয়া শুরু করে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এখানে নীলোৎপল, একটা প্রশ্ন তো উঠে আসছে, যেখানে এই পরিমাণে স্যানিটারি ন্যাপকিন রয়েছে সেখানে আগে থেকে কিন্তু এক অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা উচিত। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তো বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। সেখানে একটা কিন্তু বড়সড় বলা যায় যে গাফিলতির একটা অভিযোগ উঠে আসছে, সেক্ষেত্রে তুমি কি বলবে? গাফিলতি রয়েছে, কারণ ভিতরে ফায়ার এক্সটিংগুইশার কিছু ছিল না। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে আনার যেগুলো সামগ্রী আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, কিছু ছিল না এবং তার জন্য এই অবস্থা। আমরা দেখাচ্ছি এখানে লাখ লাখ বলতে হবে ন্যাপকিনের প্যাকেট রয়েছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, জলে ছারকার হচ্ছে। আর যেহেতু এটা গুদাম, তাই ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এবং আমরা আরেকটা জিনিস বলে রাখার চেষ্টা করি, এই গুদামের ঠিক উপরেই রয়েছে মৎস্য বিভাগের কার্যালয়, মিন বিভাগের কার্যালয়, ডিস্ট্রিক্ট ফিশারি অফিস, এবং সেই অফিসটিও আগুনের যে লেলিয়ান শিখা, সেই অফিসটাকেও দেখা গেছে যে কবজায় নিয়েছে। সেই অফিসের বিভিন্ন সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ নিচের তলায় আগুন লেগেছে, উপরে সেটার প্রভাব থাকে। তো পুরো বলতে হবে যে কয়েকটি সরকারি অফিস, গুদাম হাইলাকান্দির আগুনের দেখা গেছে যে ভয়াবহ আগুনের কবলে পড়েছে। এবং এদিক থেকে আমরা দেখানোর চেষ্টা করি, স্থানীয় লোক, জনগণ সবাই, পুলিশ বিভাগের লোক সবাই আছেন, সবাই চেষ্টা করছেন আগুন যাতে নিভে, কিন্তু দেখা গেছে প্রায় 1 ঘন্টা পূর্বে যে আগুন লেগেছিল তা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সরাসরি দৃশ্য আমরা দেখাচ্ছি, হাইলাকান্দির এডুকেশন কমপ্লেক্সের পাশের যে গুদাম রয়েছে সেই গুদাম ছারকার হয়ে গেছে। আমি যদি নিউজ লাইভ বাংলার দর্শকদের প্রথম থেকে বলি, প্রায় 1টার সময় আগুন লেগেছিল, এখন পর্যন্ত 4টা ফায়ার টেন্ডার এসছে, 2টা জেসিবি এসছে, ফায়ার টেন্ডার ভিতরে প্রবেশ করতে পারছে না। ওয়াল ভেঙে দেখা গেছে যে ভিতরে প্রবেশ করার চেষ্টা চলছে, ওয়াল ভাঙার জন্য 2টো জেসিবি এসছে এবং জেসিবিগুলো দেখা গেছে কাজে লেগেছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অন্যদিক থেকে দেখা গেছে যে স্থানীয় যুবকরা ছেপে পড়েছেন আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায়, এবং যেগুলো বস্তা ন্যাপকিনের বাঁচানো সম্ভব হচ্ছে, যেগুলো মূল্যায়ন খাতা বাঁচানো সম্ভব হচ্ছে, সেইগুলো দেখা গেছে যে বাঁচানোর চেষ্টা চলছে।
পুরো পুরো একটা দেখা গেছে হুলস্থুল পরিবেশ এবং সবাই এখন রীতিমতো প্রার্থনা করছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আসে, অগ্নিদেব যাতে শান্ত হন সেদিকে দেখা গেছে প্রার্থনা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই আগুন এখানে নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। আরেকটি জেসিবি আছে যেটা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি এখান থেকে সেই ছবি দেখাই পুরো একটা বৃহৎ সাইজের একটি গুদাম, পুরো গুদামে এখন দেখা গেছে যে আগুন সেই গুদামটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং ফায়ার টেন্ডারগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না, এটাই সবচেয়ে বড় কথা। দেখা গেছে জেসিবিগুলো এনে ধন্যবাদ। এতক্ষণ ধরে একবারে যে ছবিটা উঠে এলো, বিধ্বংসী আগুনের ছবি উঠে আসছে নিউজ লাইভ বাংলার পর্দায়। হালাকান্দি শিক্ষা ব্লকে বিধ্বংসী আগুন এক্সক্লুসিভলি দেখছেন নিউজ লাইভ বাংলার পর্দায়। ঘটনাস্থল থেকে সরাসরি প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি নীলত পাল দেব সেই ছবি, এবং পরবর্তী আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। 1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের পরিমাণ আরো বাড়ছে। তবে পরবর্তী আপডেট অবশ্যই দেখতে পাবেন নিউজ লাইভ বাংলায়।